নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে সুস্মিতাস ক্রিয়েশনে স্বাগত জানাই। এটা হলো সুস্মিতাস ক্রিয়েশনের নিউ টাউন আউটলেটে দেখতে পাচ্ছেন, বিশ্ব বাংলা গেটের কাছে এটা অবস্থিত। এছাড়াও বালিগঞ্জ ফাঁড়ির কাছে আরেকটি আছে বন্ডেল রোডে সুস্মিতাস ক্রিয়েশনের আউটলেট। যারা দক্ষিণে থাকেন তারা ওদিকে আসতে পারেন, আর যারা উত্তরে থাকেন তারা নিউ টাউনে আসতে পারেন। আর সুস্মিতাস ক্রিয়েশন যে পেজটা আছে ফেসবুকে, সেটাতেও আপনারা ফলো আর লাইক করে রাখলে আমাদের সমস্ত পুজোর সম্ভার সেখান থেকে দেখতে পারবেন। আর এছাড়াও সুস্মিতাস ক্রিয়েশন বলে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা আমাদের অনলাইনে বুকিং করতে পারবেন। বুকিং নাম্বার 9830656357। আসুন আমরা এখন আমাদের নতুন পুজোর কালেকশন সব দেখতে থাকি। নমস্কার, সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি সুস্মিতা। আজকে দেখাবো শাড়ির সম্ভার। আজকের শাড়িগুলোর মধ্যে যেহেতু আমরা পুজোর কথা ভেবে শাড়িগুলো আজকে থেকে দেখানো শুরু করছি, তো আজকে শাড়িগুলোর মধ্যে পুজোর সকাল, বিকেল, তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এরকম ধরনের মিক্স ম্যাচ করে বেশ কিছু শাড়ি দেখাচ্ছি। দেখতে থাকুন, আমাদের শাড়ির ফুল কালেকশন দেখতে পাবেন। এটা যেমন একটা রেশম কোটা, আমাদের খুব প্রিয় একটা এবং চেনা একটা মেটেরিয়াল, যেটায় আমরা প্রচুর রকমের কাজ করে থাকি। এটা অ্যাপ্লিক করা হয়েছে একটা হালকা সবুজ রং, সবুজ আর সাদা মিলিয়ে চেকটা বোনা হয়েছে। তো সেইটার উপরে অ্যাপ্লিক করা হয়েছে মাল্টি কালার ম্যাপেল লিফ। ম্যাপেল লিফটা খুব পছন্দের একটা পাতা, মনে আছে নিশ্চয়ই মোহাব্বতে সিনেমাতে। সেই রকমই সেই কনসেপ্টে করা এইরকম একটা শাড়ি, হালকা আমি ডাবল করে দেখাচ্ছি। এইটা হলো সেই রেশম কোটার মধ্যে শাড়িটা অ্যাপ্লিক করা, ঠিক আছে? পরলে এরকম লাগবে। আমি কোনো রকমে একটা কুচি করে পুরো লুকটা দেখাবার চেষ্টা করছি। এটা হলো আঁচল। এর সাথে তো ব্লাউজ পিস থাকে না, আপনারা যে কোনো রকমের ব্লাউজ, যে কোনো রঙের আর কি ব্লাউজ পরতে পারেন, অথবা মাল্টি কালার কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়েও কিন্তু এটা পরতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, এরপর দেখাচ্ছে একটা অনেকের খুব প্রিয় এবং খুব ট্রেন্ডি একটা মেটেরিয়াল হচ্ছে অর্গানজা। অর্গানজার মধ্যে দেখুন এমব্রয়ডারি করা হয়েছে। এটা একটা সুন্দর ল্যাভেন্ডার কালার, যেই কালারটার প্রতি এখন অনেকের ভালোবাসা তৈরি হয়েছে। বলবো না যে অনেক দিন ধরে ছিল, কিন্তু এই ল্যাভেন্ডার কালারটা না হঠাৎ করে খুব একটা পছন্দের রং হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণে ল্যাভেন্ডার অর্গানজা, তার মধ্যে এটা হচ্ছে আঁচলের অংশটা, যেখানে একটু জরির স্ট্রাইপ আছে, এবং ব্লাউজ পিসটাও সেই রকম জরি স্ট্রাইপ দিয়ে। ওটা হচ্ছে একটু পার্টিতে কোথাও দিনের বেলার অনুষ্ঠানে পরে গেলে একটা সুন্দর একটা শান্ত স্নিগ্ধ একটা লুক আসবে এই শাড়িটা থেকে। খুব সুন্দর একটা শাড়ি আপনাদের দেখালাম। এটা হচ্ছে এমব্রয়ডারিটা, এই বুটিগুলো এমব্রয়ডারি আর উইভিং এ না একটা স্ট্রাইপ আছে, আর বাকিটা হচ্ছে সাদা দিয়ে একটা এমব্রয়ডারি করা হয়েছে। এই যে এটা হচ্ছে এমব্রয়ডারিটা, এটা হচ্ছে এমব্রয়ডারি অংশটা। পুরো বর্ডারটা নিচের এরম ভাবে গেছে, আর উপরে কিন্তু লেস আছে বর্ডারে। এখানে উপরের বর্ডারে একটা লেস বসানো আছে, নিচেও আছে সেরম ভাবে আর কি। খুব কুল লুক, বুঝতেই পারছেন। এর সাথে যে ব্লাউজ পিসটা, সেটা কিন্তু একটা এই যে গোল্ডেন স্ট্রাইপ, খুব সুন্দর, পরলে দারুণ এলিগেন্ট। এর সাথে মুক্তোর গয়না খুবই ভালো যাবে, বুঝতেই পারছেন। সকালবেলা যে কোনো দিন পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে এগুলো পরাই যায়। এরপর আসছি একটা টিস্যু শাড়িতে। শাড়িটা কিন্তু টিস্যু, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে বর্ডারে জরি বর্ডার আছে, জরি বর্ডার উইভিং এ দেখা যাচ্ছে। শাড়িটা টিস্যু, কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে এর উপর এই যে দেখুন শাড়িটার মধ্যে একটা গোল্ডেন আভা দেখা যাচ্ছে, টিস্যুর একটা খুব সুন্দর একটা রং দেখা যাচ্ছে। তার সাথে আমরা যেটা করেছি, এর উপরে বুলিয়ান স্টিচ করেছি। আঁচলটা পুরো একদম কাঁথা কাজ এবং সিকোয়েন্স বসানো, এবং এই বুলিয়ান স্টিচ দিয়ে ফুল করা হয়েছে। আঁচলে বড় বড় ফুল গেছে, আর সারা বডিতে ছোট ফুল গেছে। সারা বডিতে ছোট ফুল গেছে। অসাধারণ একটা
বেজ কালারের উপরে এটা করা হয়েছে, অসাধারণ একটা বেজ কালারের উপরে এই শাড়িটা করা হয়েছে। এটার ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা হচ্ছে কোথায় গেল, এইটা আমি খুঁজে পাচ্ছি। ব্লাউজ পিসের হাতাতেও কাজ করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতা, এটা সেম কালারের ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। এগুলো বুঝতেই পারছেন সকালে বা অন্য সময় মানে, আর বিশেষ করে শুধু আমরা না, আমাদের মা কাকিমা এদের জন্যও যদি পছন্দ করেন শাড়ি, সেই হিসেবেও এই শাড়িগুলো খুব সুন্দর। আর সব শাড়ি থাকবে আর একটা কাঁথা স্টিচ থাকবে না, হতে পারে? এটা হচ্ছে একদম পাখি কাঁথা, পুরো একদম নকশি কাঁথা। মানে নকশি বলতে পাখিটা তো রং দিয়ে করা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটায় না সিল্কের সুতো দিয়ে কাঁথা করা আছে, কিন্তু পুরো তসরের উপরে অল ওভার কাজ, তসরের উপরে অল ওভার কাজের এই কাঁথাটা মাল্টি কালার সুতো, অনেক রং দিয়ে করা, এবং কি প্রচন্ড পরিশ্রম এবং কি সময় লাগে বুঝতেই পাচ্ছেন। এটা তসরের উপরে এই কাঁথাটা করা হয়েছে। এইটা হচ্ছে লুক। এর সাথে ব্লাউজ পিস অবশ্যই আছে, যেটা রানিং এ, এবং ব্লাউজ পিসের হাতায় এই কাজটা করা আছে। এটা পুরো বডিটা কাজ করা, সুতরাং ব্লাউজটা সিম্পল থাকলে বেশি ভালো লাগবে। আচ্ছা, এ তো গেল মা কাকিমারা বা যে কেউ পরলো। এরপর আরো একটু ফ্যাশনেবল, একদম ইউনিক একটা শাড়ি দেখাচ্ছি। রংটা দেখছেন একটা পেস্তা গ্রিন, তার সাথে না পুরো সিকুইন দিয়ে কাঁথার মতো, মেশিনের কিন্তু কাঁথার মতো একটা পুরো সিকুইন ওয়ার্ক করা আছে। আমি এরকম ভাবে দেখাই তাহলে যদি বোঝা যায়, সিকুইনটা বোঝা যাচ্ছে, আবছা আবছা, মানে সেম কালারের, বডি কালারেরই সিকুইন, তার সাথে এখানে পাইপিং করা আছে। এরকম একটা পুরো ক্রেপ শাড়ি, কি সুন্দর আরামদায়ক। এইসব শাড়ি যারা পরতে ভালোবাসে তারা একবার দেখলে আর ছাড়তে পারবে না এই শাড়িটা। রংটা এত সুন্দর না, একদম পেস্তা গ্রিন, সুন্দর একটা পেস্তা গ্রিন শাড়ি, পরে এত আরাম। পুরো বডিটা এমব্রয়ডারি আছে, পুরো বডিটা। পুরো বডিটায় এই যে এমব্রয়ডারি আছে, মানে এমব্রয়ডারি এবং তার সাথে সিকুয়েন বসানো, বুঝেছেন? আচ্ছা, এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, যেটা এটার একটা প্রধান বৈশিষ্ট্য। ব্লাউজ পিসটায় না এই যে গোল্ড প্রিন্ট করা আছে, গোল্ড প্রিন্ট, এবং সেইটা মানে ব্লাউজের মতো শেপ করে করা, মানে সামনের গলা, পেছনের গলা, স্লিভস এরমভাবে। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ এলিগেন্ট একটা ডিফারেন্ট লুক। এর সাথে কিন্তু দারুণ জুয়েলারি যাবে, স্টোন, বড় বড় স্টোনের যে জুয়েলারি, স্টোন বলতে আমি হিরের কথা বলছি না, এবং কালার যে স্টোনসগুলো হয় না, এখন খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, সেই রকম কোনো একটা খুব সুন্দর নেক পিস বা শুধু কানের দুলটাই পরলেন অসাধারণ লাগবে। এইটা আর একটা আছে চান্দেরিতে পার্সি ওয়ার্ক করা, পার্সি ওয়ার্ক করা আছে, মেশিন পার্সি, পুরো বর্ডার। এইসব শাড়ি কোনোদিন পুরনো হয় না, একটা থাকলো মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরতে পারবেন সারা জীবন, মানে বছরের অনেক বছর পর আবার যদি এই শাড়িটা বার করে পরেন তখনও মনে হবে আপনি নতুনই পরলেন। এগুলোর কোনো ফ্যাশনের ট্রেন্ড ফলো না, এগুলো হচ্ছে সব সময় পরার শাড়ি। এই যে লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম, এইটা হচ্ছে এই শাড়িটার লুক। সুন্দর একটা মুসুরির ডালের মতন রং, আর গায়েতেও বুটা আছে এবং মাল্টি কালার, ভালো করে দেখিয়ে দিলাম, মাল্টি কালার কাজ করা আছে। আচ্ছা, এর ব্লাউজ পিস রানিংয়ে আছে, যেরকম থাকে রানিংয়ে এর ব্লাউজ পিসটা আছে, আর আঁচলের শেষে এই ইয়েগুলো আছে, টাসেলগুলো বসানো। আচ্ছা, সিল্কের উপর শাড়ি থাকবে না এটা তো হতে পারে না। আমি আর একবার একটু এটাকে, সিল্কের উপর শাড়ি থাকবে না এটা তো হতে পারে না। এটা হচ্ছে বাটিকের, আমি জাস্ট একটা মানে একটা সবার খুব পছন্দের কম্বিনেশন হিসেবে একটাই শাড়ি বেছে নিয়েছি, আরো প্রচুর রকমের শাড়ি আছে সিল্কের। তো এটা হচ্ছে সাদা কালো বাটিক, সাদা কালো বাটিক হিসেবে করেছি একটা, মানে এটা যে কারো মায়ের পছন্দ হবে, মেয়ের পছন্দ হবে, দিদারও পছন্দ হবে, এরকম একটা শাড়ি দেখাচ্ছি সিল্কের মধ্যে। দারুণ একটা মানে চিরকালীন একটা শাড়ি, এইরকম একটা নকশা, আলপনা, হ্যাঁ, আর কালো দিয়ে আর সাদা,
এটা যখন মেয়ে কলেজে পড়া মেয়ে পরবে তখন একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরবে টিপ নেক, আর মা যখন পরবে একটা বোট নেক কালো ব্লাউজ দিয়ে পরবে, আর যখন মায়েরও মা দিদা যখন পরবে একটা সাদা কালো এর সাথে যে ব্লাউজ পিসটা আছে সাদা ব্লাউজ আর তার সাথে কালো হাতে কাজ সেরকম একটা জাস্ট রাউন্ড নেক একটা ব্লাউজ দিয়ে পরবে। তিনজনকেই তিন রকমের ফ্যাশনেবল লাগবে, এইটুকুই আমি বলার চেষ্টা করছি। এই শাড়ির কোনো তুলনা নেই। এটা সিল্ক গেল, সিল্কের তো প্রচুর সম্ভার আছে, আমি জাস্ট একটা দেখালাম। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শিল্পীদের একটা মানে অসাধারণ একটা কাজের নমুনা হলো এই শাড়ি। তসরের উপরে হাতে আঁকা মধুবনী, এগুলো কিন্তু পুরো হাতে আঁকা, মানে একদম হাতে আঁকা শাড়ি। রং ধরে ধরে যত সূক্ষ্ম আঁকা দেখছেন সব মহিলারা মূলত আঁকেন, এটা হাতে আঁকা। এটা হচ্ছে মধুবনী পেন্ট, মধুবনী আর্ট বলে এগুলোকে, মধুবনী আর্ট। তসরের উপর কেন করা? যাতে এত ভালো একটা আর্ট সাধারণ কটনের উপর করলে এর মর্যাদাটা থাকে না, তাই তসর একটা ভালো দামি মেটেরিয়াল, তার উপরে যত করা হবে এটা ভালো লাগবে। এর কুচির অংশটা দেখুন, নিচের বর্ডারটা, এই যে নিচের বর্ডারটা এইভাবে যাচ্ছে, খুব সুন্দর শাড়ি। এসব শাড়ি চিরকালীন, ওই সেম বলছি, মাও পরবে মেয়েও পরবে, এরকমই একটা শাড়ি এইসব শাড়ি। এবং এগুলো অবশ্যই ওয়ার্ড্রোবে থাকা উচিত। আমাদের ভারতীয় নারী হিসেবে ভারতীয় আর্টটাকে আমাদের শাড়ির মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতায় এই কাজটা করা আছে, ব্লাউজ পিসটা বডি কালারের। আর একটা শাড়ি দেখাবো, মানে আমি খুব সুন্দর ভেবে চিন্তে একটা এক্সক্লুসিভ কাঁথা কাজের করিয়েছি। মানে এক্সক্লুসিভ বলতে প্যাটার্নটা হয়তো দেখে বলবেন যে তো দেখেছি, কিন্তু এই প্যাটার্ন কোনোদিন পুরনো হয় না, তো সেই জন্য এটাকে আমি বলছি এত এক্সক্লুসিভ। এর মানে প্যাটার্নটাকে ফেলেছি দেখুন। এটা হচ্ছে একটা ঘিচা জরি বর্ডার ঘিচা শাড়ি তসর, আর তার উপরে এটা হচ্ছে কাঁথা কাজ। এই যে দেখুন কাঁথা কাজ, পুরো কাঁথা কাজের আঁচলে এরকম ভাবে গেছে। যেটা বলছি কমন প্যাটার্ন বলতে টেম্পলটাকেও আমরা এমন ভাবে ঝিরিঝিরি একটা টেম্পল করা হয়েছে, খুব সূক্ষ্ম, এবং লেন্থটা কোনোটা বড় তারপর একটা ছোট, বড় ছোট, তার জন্য না সে একটা লুকটা একটা অন্যরকম লুক এসছে। এটা আঁচল, এটা হচ্ছে বর্ডারটা। আমি পরে দেখাচ্ছি, তার আগে একটু ভালো করে কাছে থেকে শাড়ির কাজটা দেখিয়ে দিই। এটা হলো শাড়ি, সেই সুন্দর কাজ, জড়ি একটা বর্ডার গেছে। আর এই শাড়িগুলো না খুব সুন্দর শরীর মানে বডিতে এসে পরে আর কি, মানে বডি হাগিং একটু শাড়ি, মানে যেটা আর কি পরতে এবং কুচির ফলটাও খুব সুন্দর হয়, তাই জন্য এই শাড়িগুলো দেখতে খুব সুন্দর। আর রংটা দেখুন একদম আনকমন একটা কালার করেছি, একদম ডিপ পেস্তা গ্রিন। এবং এই যে শাড়ির বডির রংটা দেখুন, বডিটা দেখুন, এই যে তসরের গিজার মধ্যে যে এই যে একটা স্ট্রাইপ লুকটা আসে, এটাই কিন্তু এর লুকের সবচেয়ে বড় লোভনীয় বৈশিষ্ট্য, যেটার লোভে পড়ে এই শাড়ি মানুষ, মানে যারা আমরা পরতে ভালোবাসি গিচা, তারা কিন্তু এই লোভে পড়েই এগুলো পরি। তো আমি ভিডিওতে দেখালাম আমাদের কালেকশন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830656357। এই নাম্বারে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে বুক করবে।